রথযাত্রার আজকে স্পেশাল জিবে গজা রেসিপি তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো। এই জিবে গজা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আপনারা। এখানে আমি বাটিতে একটু জল নিয়ে সামান্য কর্নফ্লাওয়ার গুলে নিলাম। আপনারা তেল বা ঘি দিয়েও কর্নফ্লাওয়ারটা গুলতে পারেন। এবার একটা বাটিতে 2 কাপ মতন ময়দা নিয়ে নিলাম। ময়দাতে একটু বেশ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিলাম। আপনারা ঘিও দিতে পারেন বা ডালডাও দিতে পারেন। এবার তেলটার সাথে ময়দাটা ভালোভাবে এখানে মাখিয়ে নিতে হবে। ময়দাটা খুব সুন্দরভাবে মাখাতে হবে। দেখবেন যখন ময়দাটা ধরে মুঠ করবেন, মুঠ করলেই ময়দাটা ঝুরঝুর করে ভেঙে পড়ে যাবে। তখন বুঝে নিতে হবে ময়দাটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এখানে ময়দাটা আমি মেখে নেব। একেবারে বেশি জল দেব না। দেখুন এখানে ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে। এবার একটা সাইডে আমি রেখে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে এখানে আমি 3 চামচ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে যেই জলটা ফুটে উঠবে তখন এলাচটা ফাটিয়ে দিয়ে দেবো। সে শিরাটা একটু হাতে নিয়ে দেখতে হবে যে চিটচিট ভাব হয়েছে নাকি, তাহলে রসের শিরাটা পুরো তৈরি হয়ে যাবে। এখানে আমি ময়দাটা আবারও নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর নরম হয়েছে। একটা বেলনি নিয়ে নিয়েছি। বেলনিতে একটু লম্বা করে বেলে নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। আপনারা কম বেশি করে লেচি নিতে পারেন ময়দা। এবার হাতের সাহায্যে গোল করে নিয়ে উপর দিয়ে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে আপনারা এখানে জিবে গজাটা বেলে নিতে পারেন। আমি এখানে পাতলা পাতলা করে বেলবো। দেখুন অনেকটাই পাতলা করে বেলেছি। প্রত্যেকটা ময়দার গোলা আমি একইভাবে পাতলা করে বেলে নেব। প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে বেলতে হবে। এক সাইড মোটা বা এক সাইড পাতলা রাখলে হবে না। এখানে আমি প্রত্যেকটা সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার একটা ময়দার রুটি আমি নিয়ে নিলাম। তার উপর কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু চারিদিকে ছড়িয়ে নেব। এর উপর আরেকটা রুটি আমি দিয়ে দেবো। প্রত্যেকটা রুটি এইভাবেই দিতে হবে। আগে কর্নফ্লাওয়ার দিতে হবে, তারপরে আরেকটা রুটি দিয়ে দেবো। দেখুন প্রত্যেকটা কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার সাইড দিয়ে ভালোভাবে আমি এখানে মুড়ে নেব। একটু রোল পাকিয়ে নিতে হবে। দিয়ে হাতের সাহায্যে একটু ডলে নেব। দিয়ে ছোট ছোট করে টুকরো করে আমি এখানে কেটে নেব। আপনারা ছোট বড় মাঝারি যেমন পারবেন তেমন কেটে নেবেন। কাটা হয়ে গেছে। সবগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার এগুলো আমি একভাবে লম্বাভাবে বেলে নেব। প্রত্যেকটা একইভাবে আমি এখানে বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবার ভাজবার জন্য আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে নিয়েছি। এক এক করে আমি গজাগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু খুবই সামান্য আঁচে ভাজতে হবে, আস্তে আস্তে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেবো। এপিঠ ওপিঠ 2 পিঠ ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এরকম গরম অবস্থায় কিন্তু রসের মধ্যে দিতে হবে গজাগুলো। রসটাও কিন্তু হালকা গরম থাকতে হবে। রসটা একটু নাড়াচাড়া করে আমি এবার গজাগুলো দিয়ে দেবো। গজাগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রাখবো, দিয়ে তুলে ফেলবো একটা পাত্রে। দেখুন গজাগুলো আমি তুলে ফেলেছি। একবার হলেও রেসিপিটা তৈরি করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।